সামনে যে হাত তুলবো সেই সাহসটা হয় নাই। তো আজকে খেলা দেখতে গেলে খবরই আছে, বলে যাও না, এটা ঝামেলা পড়তে পারো। ক্রিকেটের অবস্থা ভালো না, বকওয়াজ এটা বাজে কথা। এরা আসলে ক্রিকেটের খবরও নেয়, নিউজও নেই, এরা ভিউর জন্য এরা এগুলো করে। দালাল, ক্রিকেট বোর্ডের খেলোয়াড় দালাল বলে, তা জিনিসগুলো খারাপ লাগে। আমার জন্য অনেক বেশি দরকার ছিল ভাই, কারণ কয়েকদিন যাবত যে সিচুয়েশন হইতেছে, এই জায়গা থেকে বলা যায় অনেক জয়টা দরকার ছিল। কারণ ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় যে লেখালেখি হইতেছে, আপনি একটা ভালো পোস্ট দিবেন, পজিটিভভাবে দিবেন যে জিতলো বাংলাদেশ, হারলো বাংলাদেশ, খারাপ সময় তোমরা থাকবা না, ভালো সময় থাকবা, এটা লেগে আপনারা একবারে ধুয়ে দেবো। যেটা আমার ধয় অনেক কিছু বলে, দালাল, ক্রিকেট বোর্ডের খেলোয়াড় দালাল বলে, তা যে জিনিসগুলো খারাপ লাগে। তা বলতেছিল আজকে খেলা দেখতে গেলে খবরই আছে। এই যে লেখালেখি আবেগে বলে, কষ্ট নিয়ে বলে, তা আসলে যারা বলে হেরাই জানে কি খবর আছে। তবে মাঠে অনেকে আমার বলতেছে যে ভাই শৈবেলে যাও না, এটা ঝামেলা পড়তে পারো, ক্রিকেটের অবস্থা ভালো না, উগ্র টাইপের কিছু আছে, কিছু করে ভালো হতে পারে, যাও না। আসলে আমার আর কি ঠেকাই ভাই, এখানে ঘরের মাটিতে খেলা, সব কিছু মিলে ভাই জয়টা দরকার ছিল ভাই। যারা বলছিল দর্শক হবো না মিরপুরে, দর্শক হয়েছে, মোটামুটি হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয় নাই, একবারে খালি ছিল না, অর্ধেক ছিল দর্শক। সামনে যে হাত তুলবো সেই সাহসটা হয় নাই, কারণ তার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব নাই ভাই। ওই দূর থেকে অনেক কিছু বলে তারা, তা আবেগে বলে না যেভাবে বলেন, তাই এই জিনিসগুলো আসলে কখনো মেনে নেওয়ার মতো না। কারণ পৃথিবীর বাংলাদেশে দর্শকদের অনেক সুনাম আছে পৃথিবীর সব জায়গায়, সেই জায়গায় তারা যদি সুনামটা নষ্ট করে আমাদের, আমার জন্য দুঃখজনক। কারণ পৃথিবীর কোথাও নাই এইভাবে, আসলেই আপনারা দেখেনি অনলাইনে এইভাবে, এই যে ওয়েস্ট ইন্ডিজ নেপালের সাথে হারিয়েছে, ইন্ডিয়ার সাথে বাজেভাবে হারিয়েছে, তাদেরকে কেউ কিছু করছে? কেউ কিছু করে নাই, এটাই। আর ক্রিকেটারদের যে দল থেকে বাদ করবা, জাকির আলী অনেকের ব্যাপারটা যদি ধরেন এইভাবে আসলে ক্রিটিসিজম হচ্ছেন উনি, সব কিছু মিলে আপনার কেমন লাগে? এটা ভাই খারাপ লাগে, কারণ জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। আমি ভালোটা যেভাবে নিই, খারাপটা আমার গভীর গ্রহণ করতে হবে। ভালোটা নিলাম আমি, খারাপটা নিলাম না, সেটা আসলে মেনে নেওয়ার মতো না। তা আমি এদের পাশে সবসময় আছি, সবসময় থাকবো ভাই। এটা কখনোই না। আজকে জাকির আলী বলেন, আপনার বলেন, ওরা তো ইচ্ছা করে ভাই বাদ পড়তে চায় না, আজকে বাদ পড়ছে না, খেলতে পারে নাই, তাহলে এদেরকে তো খারাপ লাগে, ইচ্ছা করে খারাপ খেলে না। এদেরকে আমরা অনেক কিছু বলি, এটা আসলে ঠিক না, সমালোচনা করেন, কিন্তু সেটা আসলে একটা লেভেলে থাকেন ভাই। এইটা নিয়ে ভাই কী বলবো, এটা আসলে একটা বকওয়াজ, এটা বাজে কথা। এরা আসলে ক্রিকেটের খবরও নেয়, নিউজও নেই, এরা ভিউর জন্য এরা এগুলো করে। এরা জানেই না যে বাংলাদেশের আরও 24-25টা ম্যাচ আছে, আর 10-12টা ম্যাচ জিতলে দিব, এই খবরের আনে। এরা আসলে মানুষ খায় গেলে নেগেটিভ জিনিসগুলো, এই নেগেটিভ জিনিসগুলো এরা ছড়ায় বেশি, যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে বাদ করছে আর জীবনে খেলতে পারবে না, যেটা মানুষও খুব মনোযোগ দিতে। আর আমাদের বাংলাদেশি যারা আছে এরা আসলে অতটা বুদ্ধিমান না ভাই, এরা জেরে দেখে ওটা বিশ্বাস করে ফেলায়।